2025 সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার দেয়া বক্তব্য অস্পষ্ট এবং হতাশাজনক বলে মনে করছেন। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে 16 ডিসেম্বর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি এই মন্তব্য করেন। দলের স্থায়ী কমিটির বৈঠকে প্রধান উপদেষ্টার ভাষণ নিয়ে আলোচনা হয়। বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি মহাসচিব বলেন, প্রধান উপদেষ্টার ভাষণে নির্বাচন সংক্রান্ত বক্তব্য অস্পষ্ট। তিনি মনে করেন এখন নির্বাচন কমিশন গঠন হয়ে গেছে। নির্বাচন পরিচালনা করবার, কন্ডাক্ট করবার জন্য, তার প্রস্তুতি নেবার জন্য সে ধরনের কোনো সমস্যা নেই। বিএনপি আশা করছিল চিফ অ্যাডভাইজার সুনির্দিষ্ট একটা সময়ের মধ্যে তার রোড ম্যাপ দিয়ে দেবেন, কিন্তু সেটা তিনি দেননি। এটা বিএনপিকে এবং জাতিকেও কিছুটা হতাশ করেছে। চিফ অ্যাডভাইজার বলেছেন যে 25 সালের শেষের দিকে অথবা 26 সালের প্রথম দিকে নির্বাচন হবে। তারপরে তার প্রেস সচিব বলছেন যে 26 সালের জুনের মধ্যে নির্বাচন হবে। এ কথা আবার সাংঘর্ষিক হয়ে গেছে। মির্জা ফখরুল বলেন, স্থায়ী কমিটির বৈঠকে প্রধান উপদেষ্টার ভাষণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বৈঠকে সবাই মনে করেছেন প্রধান উপদেষ্টার ভাষণে নির্বাচন সংক্রান্ত বক্তব্য অস্পষ্ট। তার বক্তব্যে নির্বাচনের একটি সম্ভাব্য সময়ের কথা বলা হলেও নির্বাচনের রোডম্যাপ সম্পর্কে কোনো সুনির্দিষ্ট বক্তব্য রাখা হয়নি। তিনি নির্বাচনের সম্ভাব্য সময়সীমা 2025 সালের শেষ অথবা 2026 সালের প্রথম অংশে অনুষ্ঠানের কথা বলেছেন। আবার তার প্রেস সচিব যে কথা বলেছেন, 2026 সালের জুন মাসের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে। এটা পরস্পর বিরোধী। ফখরুল বলেন, এ ধরনের পরস্পর বিরোধী বক্তব্য আরও বিভ্রান্তি সৃষ্টি করেছে। স্থায়ী কমিটি মনে করে নির্বাচন অনুষ্ঠানের বিলম্বের প্রয়োজন নেই। নির্বাচন কেন্দ্রিক সংস্কারগুলো সম্পন্ন করে দ্রুত নির্বাচন অনুষ্ঠান সম্ভব। জনগণ এ বিষয়ে প্রধান উপদেষ্টার কাছ হতে সুস্পষ্ট বক্তব্য প্রত্যাশা করে। সোনিয়া খান, খবর সংযোগ।